আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে বাচ্চাদের নিয়ে বাণিজ্য মেলায় গিয়েছি, আর সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো বাণিজ্য মেলায় আমরা কি কি কেনাকাটা করলাম সব কিছুই দেখতে পারবেন এই ভিডিওতে। তো আশা করি সবাই ফুল ভিডিওটি দেখবেন। তো এই যে দেখুন, এখানে নাগরদোলা, আর এইটা হলো নতুন ডিজিটাল নাগরদোলা। আগে যেমন কাঠের ছিল, এখন লোহার বের করছে। আর এদিকে আমার ছোট ছেলে ঘোড়ায় চড়বে, এই জন্য ঘোড়ায় উঠিয়ে দিল ওর বাবা। তো আমি পাশে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। এই যে আমার বাবু সোনাটা গেঞ্জি পরা, তো ও ঘোড়ায় চড়তেছে। তো বাণিজ্য মেলা মানে যে কোনো মেলায় বলেন, বাচ্চাদের খেলনা দুলনা আসে, এটাই হলো স্বাভাবিক। তো অনেক খেলনাপাতি উঠেছে এবং নৌকা, নাগরদোলা, তারপরে অনেক কিছুই আছে। আমার সাথে থাকুন, দেখতে পারবেন সব কিছু এই ভিডিওতে। তো আপনাদের সাথে শেয়ার করার জন্যই ভিডিওগুলা করা। তো আমার ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কোথায় থেকে দেখতেছেন সেটাও জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এদিকে আমার অনেক শখ বক্সিং খেলার। তো আজকে আমি আপনাদের ভাইকে বলে এনেছি বাসায় থেকে যে আমি কিন্তু বক্সিং খেলবো, তো আমাকে বক্সিং খেলার সুযোগ করে দিবা। সে বলেছে আচ্ছা ঠিক আছে। তো আমি একবার মেরেছিলাম, 336 নাম্বার উঠিয়েছি। এবার হলো পরের বার। তো প্রথমবার ভিডিও করা হয় নাই, এই জন্য পরের বার খেলেছি তখন ভিডিও করেছি। এখন পেয়েছি 323। যাই হোক, পরের বার নাম্বার কম পেয়েছি। আর এদিকে দেখুন, এদিকে হলো সুইমিং পুল বাচ্চাদের। তো এখানে আর কি ছোট ছোট ওই যে নৌকা আছে, সে নৌকায় বসে বসে বাচ্চারা চালাবে আর নৌকাটা পানিতেই করবে। যাই হোক, অল্প পানি, ভয়ের কিছুই নাই। তো আমার বাচ্চারা এখানে উঠে নাই। আমার বড় ছেলেটা উঠতে চেয়েছিল, ওর বাবা উঠায় নাই, বলে যে না তুমি ভয় পাবা, এই জন্য। আর এদিকে দেখুন, এই যে নৌকা এসেছে। তো এই নৌকায় আমি অনেকবার উঠেছি, কিন্তু এই মেলাতে উঠি নাই। অন্য অন্য মেলাতে গিয়ে আমি এই নৌকায় উঠেছি, অনেক ভালো লাগে। আর এদিকে চলে এসেছি ভাইরাল সেই বিস্কিট ট্রাই করার জন্য। অনেকে আইসক্রিম বলে, অনেকে বিস্কিট বলে। যাই হোক, এগুলি ছোট ছোট টুকরা টুকরা করা থাকে, মামা বিস্কিটের মতো। এগুলি মুখে দিলে ধোঁয়া উড়ে। তো এটা আমার মতে খাবারের কিছুই না, শুধু ধোঁয়া ওঠে, এটাই। মানে একটা মেডিসিন দেওয়া থাকে, ওই মেডিসিনের কারণে হয়তো ধোঁয়াটা বের হয়। এই আইসক্রিমটা খাওয়া বাচ্চাদের পক্ষে অনেক ক্ষতিকর, কিন্তু তবু আমাদের একটু ইচ্ছে হলো। আমরা এটা অনেকবার দেখেছি ভিডিওতে, অনেকে ট্রাই করে। তো সেইটা দেখে আমাদের ইচ্ছে হয়েছে, এই যে আমার ছেলে মেয়ে ওরাও ট্রাই করতেছে। তো আমিও লাস্টে ট্রাই করলাম। তো আমার হাওয়া শেষ হয়ে গেছে, মানে মুখে দেওয়ার সাথে সাথেই ধোঁয়াটা শেষ হয়ে যায়। তো বক্সে যতটুকু ছিল সবটুকুই দিয়ে দিল আমাকে। তো এই যে দেখুন, আপনাদের ভাইয়ারটা অনেক সুন্দর হয়েছে, একের মনে হচ্ছে যে সিগারেট খাচ্ছে এরকম। তো আর কি একটু তিতা তিতা লাগে। তো যাই হোক, এদিকে আমার বড় ছেলে করবে, এখানে গুলি মেরে বল ফাটাবে। তো সবগুলি পেরেছে, একটা একটা করে অনেকগুলা গুলি দেয়। তো এখানে 50 টাকা করে টিকিট লাগে, সব কিছুতেই 50 টাকা করে টিকিট। তো 50 টাকা দিয়ে খেলা হয়ে গেল। 5-6টা গুলি দিয়েছিল, সব কটা আমি মারতে পেরেছে। তো এদিকে দেখুন, মাশাআল্লাহ কত সুন্দর কসমেটিক এসেছে। এখানে যে আপনাদের ভাইয়াকে বলছিলাম একটা চেন কিনে দেওয়ার জন্য মেয়ের জন্য। তো মেয়ের এমনিতে স্বর্ণের চেন, রূপার চেন সবই আছে, তো এই জন্য আর কিনলাম না। তো কারণ কিনা জিনিস ঘরে ফেলে রাখা দেওয়া হয়, যেহেতু রূপার জিনিস, সোনার জিনিস ব্যবহার করা হয়। কেমিক্যাল কিনলে ওটা মানে টাকাটাই নষ্ট হয়, কিছুদিন ব্যবহার করে ফালাই দিতে হয়, এই জন্য আর কি চেন কিনি নাই। তো এদিকে দেখুন, এই বোলটা আপনাদের ভাইয়া পছন্দ করেছে। তো এইটা নিবে টেবিলে ফল রাখার জন্য। তো এই যে বলটাই কিনেছে, হাতে যেটা দেখতেছেন ওইটাই নিয়েছে। তো এখানে একটা বলের দাম 120 টাকা। তো বাণিজ্য মেলায় কি আপনার সব কিছুই পাওয়া যায়, কিন্তু দামটা একটু বেশি, এটাই। তো আজকে আমরা মোটামুটি অনেক কিছুই কেনাকাটা করেছি। এই বাণিজ্য মেলা কিন্তু 1 মাস থাকে। আর এই মেলাটার লোকেশন হলো জয়পাড়া বাণিজ্য মেলা।
তো এই বছরে একটু তাড়াতাড়ি মিলেছে, প্রতি বছর শীতের ভিতরে থাকে, পুরা জানুয়ারি মাস ভরে থাকে। এই বছর আমার মনে হচ্ছে একটু তাড়াতাড়ি মেলাটা হয়ে গেল। তো এদিকে দেখুন আয়নাগুলো কিন্তু অনেক সুন্দর। তো এই যে আয়নার ভিতরে আমি একটু ভিডিও করে নিলাম। তো আয়নার ভিতরে আমার ছবিটা উঠেছে। আর এদিকে দেখুন পিঠার সাজ বিক্রি করে, এই যে রং বেরঙের পিঠা বানানো যায় এই সাজ দিয়ে। তো আপনার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন। আমার কাছে কিন্তু ভালোই লেগেছে। এটা ময়দা দিয়ে খামির বানানো হয়, এরপরে যে এটা দিয়ে এই বক্সে ভরে চাপ দিলেই ডিজাইনটা তৈরি হয়ে যায়। তো অনেক সুন্দর ডিজাইনগুলা। আর এদিকে আমার ছোট ছেলে বলতেছে বাবা আমি শরবত খাবো, এই জন্য আমার ছেলেকে শরবত খাওয়াবে। আর এই শরবতগুলাও কিন্তু বেশি একটা ভালো না স্বাস্থ্যের জন্য, কারণ এই যে স্যাকারিন ব্যবহার করা হয়। এই যে লাল, নীল, হলুদ, সবুজ যে রঙেরই খেতে চান সেই রঙের লেবু দিয়ে শরবত বানিয়ে এরপরে কিন্তু এই যে রঙটা মিশ্রণ করে দেয়। আর এই রঙটা কিন্তু খুবই ক্ষতিকর। যাই হোক বাচ্চাদের বায়না রাখার জন্য খাওয়াতে হয়, কিছু করার নেই। তো এই যে একটাই কিনেছে এই ছোটোটার জন্য। তো ও তো একদম ছোট, বড়গুলিরে বললে ওরা বুঝে, কিন্তু ছোটোটা বুঝে না, এই জন্য তো ওর জন্য একটা কিনলো। এই শরবতগুলো 50 টাকা। তো সব টিকিট সব কিছুই 50 টাকা করে পাওয়া যায়। তো এই যে এখন বাপ ছেলে দাঁড়িয়ে রইলো, আমি একটু ভিডিও করে নিলাম। আর এদিকে চলে এসেছি হলো ভূতের বাড়ি, এখানে ভয় দেখানো হয়। তো এখানে আমার বড় ছেলে ঢুকতে চেয়েছিল, তো ওকে মানে পাঠাইলাম না, কারণ একজনের 50 টাকা লাগে, আমরা যেহেতু 5-6 জন, তো আমাদের 200-300 টাকা লেগে যাবে। আর ভূতের বাড়ি আমরা বড় মানুষ কি দেখব, ওখানে দেখার মতো কিছু না, জাস্ট একটু ভয় দেখানো হয়, এই জন্য যাই নাই। যাই হোক পরে আমার ছেলেটা অনেক কান্না করছিল লাস্টে। ও কিন্তু প্রথমে বারবার জিজ্ঞেস করেছি, কিন্তু প্রথম মানা করছে যাব না, পরে কান্না করছে। তো এই যে দেখুন এখানে যে পাখা নিয়ে হাওয়া খাইতেছে, এই পাখাটাও কিনে নিয়েছি। আর এই পাখাটা কোথাও বেড়াতে গেলে নিয়ে যাব, এই জন্য কিনেছি। এই পাখাগুলিও মনে হয় 120 টাকা না কত দিয়ে যেন কিনা হয়েছে, যাই হোক আমার অতটা মনে নাই। তো পাখার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ছিল। এরকম পাখা আরও 5-6 বছর আগে একটা কিনেছিলাম, হারিয়ে ফেলেছি, এই জন্য আজকে আরেকটা কিনে নিয়ে আসলাম। আর এদিকে দেখুন এই যে কফি কালার ব্যাগটাও কিনেছি। আর এই যে আমার মেয়েকেও ছোটো একটা ব্যাগ কিনে দিয়েছি। তো এটা হলো মানে পিছনে কোথাও গেলে নেওয়া যাবে টুকিটাকি কসমেটিক এগুলি। তো মেয়েকে কিনে দিল স্কুল ব্যাগের মতো ছোট ব্যাগ, আর আমাকে একটা সাইড ব্যাগ কিনে দিল। এগুলি একদমই কম দাম, বেশি দাম না, 150 টাকা পিস। তো দুইটা ব্যাগ 300 টাকা নিছে। তো ব্যাগগুলি ভালোই, আমার মেয়ের ব্যাগটা অনেক ভালোই লেগেছে, কোথাও গেলে কাঁধে করে নেওয়া যায়, অল্প জিনিসপত্র, ভালোই, খারাপ না। তো এদিকে আবার চলে আসলাম ঘুরতে ঘুরতে টুপি কিনতে। তো আপনাদের তো বলেইছি আরও একদিন এসেছিলাম এই মেলায়, আজকে কিন্তু দ্বিতীয়বার। তো এই টুপিটা আরেক দিন এসে টাইল দিয়ে একটা ছবি তুলে নিয়ে গিয়েছিলাম। তো সেই ছবিটা অনেক সুন্দর হয়েছিল, এই জন্য আপনাদের ভাইয়া আজকে এই টুপিটা কিনেই দিবে, বলছে টুপিটা আমার অনেক পছন্দ হয়েছে, টুপিটা কিনে নাও। তো এই জন্য আবার টুপিটা দেখতে এসেছি। তো আজকে টুপিটা কিনে নিয়েছি। তো আমার মাথার যে টুপিটা সেটা 200 টাকা নিয়েছিল, আর আমার মেয়ের মাথাটা 150 টাকার মতো নিয়েছিল হয়তো, আমার সঠিক মনে নেই, যেহেতু আপনাদের ভাইয়া টাকা দিয়েছে, আমি ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিলাম। আর মাথার টুপিটা কেমন হয়েছে আর আমার মেয়ের মাথার টুপিটা কেমন হয়েছে, আমার মেয়ের মাথার টুপিটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে টুপি কেমন হয়েছে। তো এখানে দুইটা টুপি 400 টাকা দিল, মনে হয় 200 করে পিস রাখছে, আমি সঠিক জানি না, মনে নাই। আর আরেকটা বাজে অভ্যাস, কোনো জিনিস কিনলে বাসায় এসে আর জিগাই না, মানে আমার ওরকম কোনো থাকে না যে এটা কত এটা কত। বাজার করলেও না, সবজি কত দিয়ে আনলো, মাছ কত দিয়ে আনলো, মানে এগুলি আগে থেকে জিজ্ঞেস করি না, তো এই জন্য আমার এই অভ্যাসটা নাইকে। তো যাই হোক এদিকে যে খাবারের জিনিসপত্র উঠেছে, এখানে ফুচকা, চটপটি এগুলোও পাওয়া যায়, কিন্তু আজকে আমরা এখান থেকে কিছু খাই নাই, কারণ এই জায়গার খাবার একদম বাজে।
তো প্রথম যেদিন এসেছিলাম ফুচকা ট্রাই করছি, মানে এত খাবার মান খারাপ বলার মতো না। তো অনেক কষ্ট করে খেয়েছি ফুচকা। তো হালিমটা একটু খাওয়া যায়, কিন্তু ফুচকা চটপটি একদম বাজে। আজকে আমরা রেস্টুরেন্টে যেয়ে খাবার খেয়েছি। তো এই মেলায় শুধু কেনাকাটা করে এরপর মেলা থেকে বের হয়ে গেছি, মেলায় আর কিছু খাওয়া দাওয়া করি নাই আমরা। আর এদিকে দেখুন, এই যে দুলগুলি দেখতে পাচ্ছেন, এই দুলগুলি 30 টাকা পিস। তো এই যে আপনাদের ভাইয়ের হাতে এক জোড়া দুল, নিচে ঝুমকা, উপরে একটু পাথরের মতো। তো এই দুলগুলা 30 টাকা পিস, 2 জোড়া দুল কিনেছি 60 টাকা দিয়ে। বেশি কেনাকাটা করিনি। দেখুন কত দুল, আনলে কিন্তু অনেক কিছু আনতে পারতাম। আপনাদের ভাইয়া বারবার বলতেছিল আর কি নিবা, আর কি নিবা, পছন্দ করো, পছন্দ করো। এখানে ঝুড়িতে বাইসা দাও, যা নিবা, যা মন চায় তাই নাও, সমস্যা নাই। এখানে দুলের প্রাইসগুলো একদম কম ছিল, 30 টাকা পিস। তো 30 টাকা হিসাবে ভালোই আমার মনে হয়। আমি কিন্তু কেনাকাটা মানে কসমেটিক তেমন কিনি না, কারণ স্বর্ণের জিনিসগাটি কিন্তু বেশি ব্যবহার করা হয়। আর ওদিকে দেখতে পাচ্ছেন আমাদের এক পরিচিত ভাবির সাথে দেখা হয়ে গিয়েছিল। তো তার সাথে কথা বললাম। তো তার ছেলেকে খাওয়ানোর জন্য কিছু টাকা দিলাম। এরপরে এই যেদিকে ঝর্ণা, তো এই ঝর্ণা আমরা এই যে এখন বের হয়ে যাব, যে সামনে ঝর্ণা দেখতে পেলাম, একটু ভিডিও করলাম। আবার যাওয়ার পথে আরেকটা গুল্লিতে যাওয়া বাকি ছিল, তো ওইখানে গেলাম। এরপরে যে এই ব্যাগটা আবার পছন্দ হলো ঝুলানো দেখে। তো ওই যে আপনাদের ভাইয়ের হাতে একটা দেখতে পাচ্ছেন, এইটা আপনাদের ভাইয়া পছন্দ করেছে। প্রথমে আমিও করেছিলাম, এরপরে অন্য আরেকটা ব্যাগ দেখে ওইটাও পছন্দ হয়ে গেছিলো। পরে আবার ওইটাও ভাইকে দিয়ে নামাইছি। যাই হোক 3-4 বার ওই ভাইকে কষ্ট করাইছি। লাস্টে প্রথম যে ব্যাগটা নামিয়েছি ওইটাই পছন্দ হয়ে গেছিলো। পরে এই যে দেখেন, এই যে একটা ব্যাগ, এইটা আমি পছন্দ করেছিলাম পরে, কিন্তু আপনাদের ভাইয়া বললো যে না, ওইটা বিড়াল টিড়াল, ওইটা কি নিবা, তুমি এইটাই নাও, মাস্ক পরা, ফুল হাতে নিয়ে আসে, এইটাই সুন্দর। পরে এইটাই নিয়েছি। পরে এই যে সব কিছু কাগজ টাগজ ভিতরে যাই থাকে। এই যে ব্যাগটা নিতে চেয়েছিলাম, কিন্তু পরে আপনাদের ভাইয়া বললো এই বিড়াল টিড়াল নিয়ে বসে আছে, এটা কেমন লাগে, এটা ভালো লাগে না। তো কোন ব্যাগটা সুন্দর আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে বিড়ালের সাথে একটা মেয়ে বসে আছে, এই ব্যাগটা সুন্দর নাকি যেটা আগে